হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে ভালো আছি। সো বন্ধুরা, আজকে অত্যন্ত চমৎকার একটি জায়গা ঘুরতে যাচ্ছি। আমার ফ্রেন্ড হঠাৎ করে আমাকে কল করে বলতেছে যে তার এখানে যাওয়ার জন্য, চা কফি খাওয়ার জন্য। বাট আমি বলতেছি যে শুধু চা খেলে হবে না, ভালো একটা প্লেস যদি থাকে তোর এখানে, যে একটু ঘুরে আসবো, মন মাইন্ড ফ্রেশ হবে। বৃষ্টির কারণে বের হতে পারেনি, খুবই বোরিং লাগছে, প্লাস কাজের চাপ তো একটু থাকেই। সো ভাবলাম যে একটু ঘুরে আসি। কোনো প্রাকৃতিক দৃশ্যায়ন চোখের মধ্যে আসলে অবশ্যই খুব ভালো লাগে, নিজেকে সতেজ ফিল হয়। সো তাই দেরি না করে ওর কল করার সাথে সাথে আমি বাইক নিয়ে রওনা করলাম। মদিনা মার্কেট আছে বলল, সো আমি রওনা দিলাম মদিনা মার্কেটের উদ্দেশ্যে। ওর সাথে একত্রিত হলাম। আমার সামনে দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড, ওর আমি রওনা দিলাম। সো যেটা বলছিলাম, সো যাই হোক বন্ধুরা, যেটা বলছিলাম, আমরা অলরেডি ওই গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা করে দিছি। আমি কখনো এর আগে যাইনি সেখানে, বাট আমার ফ্রেন্ড বলছে জায়গাটি অনেক ভালো, নিরিবিলি, খুবই চমৎকার দৃশ্য, আশা করছি ভালো লাগবে। সো আমি ভাবলাম ঠিক আছে, যেহেতু আমি এর আগে কখনো যাইনি, আজকে রওনা দিয়ে দিই। সো আমি অলরেডি, আমার ফ্রেন্ড এবং আমি দুজনেই কাছাকাছি চলে আসছি জায়গাটার। আমি অবশ্য রাস্তা চিনতাম না, ওর সাথে যাচ্ছি, আমি পিছনে পিছনে কাছাকাছি অলরেডি চলে আসছি, খুব বেশি দূরে নয়। আপনারা সাথেই থাকুন, আপনাদেরকে সেই দৃশ্যটি দেখাচ্ছি কোথায় আমরা আসলাম। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আমরা অলরেডি সেই গন্তব্যস্থলে চলে আসছি। খুবই সবুজে সমারোহ, চমৎকার দৃশ্য, ছোট রাস্তা। অলরেডি এটা একটি সাইড রাস্তা, খুব বেশি বড় রাস্তা নয়, এখানে হেঁটে পারাপার হওয়া যায়, মোটর সাইকেলে যাওয়া যায়। খুব কাঁচা রাস্তা, যেটাকে মাটি রাস্তা বলে, পাকা করা হয়নি। সো বন্ধুরা, আমরা যেখানে আসছি আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটি খুবই চমৎকার। এটা হচ্ছে ছোট্ট একটি দিঘি। দিঘিটির কি নাম সেটা হয়তো আমরা জানি না, নাম আছে কি না সেটাও আমরা জানা নাই। বাট আমরা দেখতে পাচ্ছি এখানে খুব চমৎকার ছোট ছোট দুটা দিঘি আছে। এইখানে অবশ্য মাছ তো অবশ্যই চাষ করা হয়, খুবই চমৎকার। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে খুব স্বচ্ছ পানি এবং প্রকৃতির সাথে একেবারে মিশে আছে, সবুজে সমারোহ দৃশ্যায়ন। একেবারে দেখলেই চোখটা জুড়িয়ে যায়। যারা অনেক ক্লান্ত তারা আসতে পারেন, এই জায়গাটি ঘুরে দেখতে পারেন। আমার ফ্রেন্ড চেষ্টা করছে চমৎকার কিছু দৃশ্য তার মোবাইলের ক্যামেরার মধ্যে ক্যাপচার করে নেওয়ার জন্য, কারণ এরকম দৃশ্য যে কেউ আসলে তাকে মুগ্ধ করবে, এবং সাথে অবশ্যই কিছু ভিডিও বা ছবি তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করবে আমার কাছে মনে হচ্ছে। সো যারা প্রকৃতিপ্রেমী, যারা এইসব প্রকৃতি ভালোবাসে, তাদেরকে কখনো আটকে রাখা যায় না। তারা প্রায় সময় আসবে, এরকম দৃশ্যায়ন দেখবে, উপভোগ করবে। সো আমার কাছে ব্যতিক্রম নয়, আমার কাছে খুব ভালো লাগে বাইরে এরকম সবুজে সমারোহ দৃশ্য দেখতে, খুব ভালো লাগে যেটা। সো আপনারা দেখতে পাচ্ছেন পানিটা খুবই স্বচ্ছ এবং একেবারে আকাশের সাথে মিশে যাচ্ছে মনে হয়। নীল স্বচ্ছ জল, একেবারে মন চায় যে ছুঁয়ে দেখি বা হাত মুখটা একটু ধুয়ে নিই। বাট দেখা যাক, যখন যাব তখন একটু ধুয়ে নিব। আর পাশে একটি ছোট একটি নালা আছে, সেটাতে খুব অল্প অল্প করে পানি আসে। তার পানিটাও একেবারে স্বচ্ছ, খুবই স্বচ্ছ পানি। জানি না বৃষ্টি আসলে বা বড় ধরনের যখন বৃষ্টিপাত হয় তখন হয়তো পানিটা এটা ভরে ভরে আসে, বাট এখন অল্প অল্প আসতেছে। আর আমার ফ্রেন্ড আমাকে বলতেছে যে এরই মাঝে তাকে একটা রিলস ভিডিওর জন্য, তাকে ছোটো করে ভিডিও করে দেওয়ার জন্য। বাট আমি এতটা এক্সপার্ট না, কীভাবে রিলস সুন্দর করে করে দিতে পারবো সেটা আমার খুবই এক্সপিরিয়েন্স নাই। বাট আমি চেষ্টা করলাম, বাকিটাও হয়তো মোবাইলে বাসায় গিয়ে এডিট করে নেবে। বাট আমি যতটুকু পারছি তাকে ক্যাপচার করে দিয়েছি একটা ছোটো ভিডিও, কারণ আমার হাতে অলরেডি ক্যামেরা আছে।
দুটো ক্যামেরা একেবারে কন্ট্রোলিং করা খুবই দুঃসাধ্য, তাই আমি চেষ্টা করলাম আমার মতো করি। আশা করছি ভালোই হবে, ও এডিট করে ছাড়তে পারবে বাসায় গিয়ে। তো যাই হোক, যেটা বলছিলাম যে পানিটা অনেক স্বচ্ছ, দেখলেই স্পর্শ করতে মনে চায়। সো আমার ফ্রেন্ড অলরেডি সে তার লুকটা সামলাতে পারলো না, সে তার হাত মুখটা ধুয়ে নিচ্ছে পানির মধ্যে, স্বচ্ছ পানি। আসলে এরকম পানির মধ্যে রিফ্রেশ হওয়াটা মনে খুবই চায়। সে অলরেডি তার হাত মুখটা ধুয়ে নিচ্ছে এই পরিষ্কার স্বচ্ছ জলে। আমিও চেষ্টা করব। আমার ফ্রেন্ড অলরেডি যেহেতু পানিটা ছুঁয়ে দেখলো, হাত মুখটা ধুয়ে নিল, আমিও যখন যাবার সময় হবে ঘুরে তারপরে আমিও ট্রাই করব। তো বন্ধুরা, আপনারা চাইলে আপনাদের পরিবার পরিজন নিয়ে এই জায়গাটিতে আসতে পারেন। আমার কাছে খুবই ভালো লাগছে, আশা করছি আপনারা আপনাদের পরিবার পরিজন নিয়ে আসতে পারেন এবং ঘুরে দেখতে পারেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর যাই হোক, যেটা বলছিলাম, এই যে ছোটো নালাটা, মনে হয় যখন বেশি বৃষ্টিপাত হয় তখন নালাটা খুব বেশি পানি আসে, বাট এখন যেহেতু অল্প অল্প বৃষ্টি হচ্ছে তাই অল্প করে পানি আসতেছে। এটা হচ্ছে পাহাড় থেকে চুষে আসা পানি। সো এই পানিটা ড্রেন দিয়ে বাইর হয়ে যাচ্ছে শহরের। সো আমিও ভাবলাম যেহেতু একটু বসে নিলাম, আমার কাছে খুবই ভালো লাগছিল, ক্লান্ত শরীর বিশ্রাম নিয়ে তারপর আমি ভাবলাম যে একটু চলে যেহেতু যাব, হাত মুখটা ধুয়ে নিই। সো দিঘির জলে আমিও চেষ্টা করলাম একটু হাত মুখ ধুয়ে রিফ্রেশ হওয়ার জন্য। আমার কাছেও খুব ভালো লাগছিল, যেরকম ভাবছিলাম যে পানিটা অনেক স্বচ্ছ এবং খুবই ভালো লাগবে, ঠান্ডা পানি। তাই নিজেকে আর সামলাতে পারলাম না, হাত মুখটা ধুয়েই নিলাম। ইচ্ছে ছিল যে গোসল করে নেব, বাট ওইরকম প্রিপারেশন ছিল না গোসলের, তাই এর থেকে বিরতি নিলাম। আশা করছি নেক্সট টাইমে যখন আসবো কাপড় চোপড় নিয়ে আসবো এবং এনজয় করে যাব সেই জায়গাটায়। সময় নিয়ে আসতে হবে, যেহেতু আমরা সন্ধ্যাবেলা চলে আসছিলাম তাই আমাদেরকে ব্যাক করতে হবে, কারণ সন্ধ্যা তো অলরেডি হয়েই গেছি। অন্য একদিন আসবো, খুব ভালো লাগবে আশা করছি। আর এটা লোকেশনটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমি একজ্যাক্ট লোকেশনটাই বলতে পারবো না এই জায়গাটার নাম কি। তারপরে এটা হচ্ছে সিলেটের গোয়াবাড়ি বাজার থেকে এয়ারপোর্টে যাওয়ার মাঝখানে। আপনারা যারা সিলেটে থাকেন তারা আপনারা হয়তো চিনতে পারবেন যে গোয়াবাড়ি বাজার থেকে এয়ারপোর্টের মাঝখানে গেলে আপনারা এয়ারলিস্ট পেয়ে যাবেন। আমরা অলরেডি চলে যাচ্ছি, আমাদের বাইকের কাছে আমি চলে আসলাম, আমি এবং আমার ফ্রেন্ড দুজনে বাইক নিয়ে আসলাম। রাস্তাটা একটু কাদাটা ক্রস করে আসতে হয়। যাই হোক, আমরা অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা এখন ব্যাক করব। সো আর এখানে দেরি করছি না, আমরা আমি এবং আমার ফ্রেন্ড দুজনেই বাইক স্টার্ট করে দিলাম। ও আমার আগে চলে যাচ্ছে, আমি অনেকটা পিছনে পড়ে গেলাম রেডি হতে হতে। আরে বন্ধু, নিয়ে যা আমায়। যাই হোক, ও আর কোথায় যাবে, আমি তো সাথেই যাব, লেট হবে না। সো বন্ধুরা, আসছিলাম, খুব বেশি সময় পাইনি, সন্ধ্যাটা হয়ে গেল অল্পতেই। যাই হোক, আশা করছি অন্য একদিন আসবো, এসে অনেকটা সময় এখানে এনজয় করে যাব। যাই হোক, আপনাদেরকে যেটা বলছিলাম, সিলেটের গোয়াবাড়ি বাজার থেকে এয়ারপোর্টের রোডের মাঝখানে আপনারা আসলে আবার কিন্তু চা বাগানের দৃশ্যগুলো চোখে পড়বে। আমি হয়তো আপনাদের চা বাগানের দৃশ্যগুলো দেখাতে পারছি না, আপনারা দেখতে পাচ্ছেন ডানে বামে আমার চতুর্দিকেই চা বাগান আছে, অনেক চমৎকার দৃশ্য। বাট সময় স্বল্পতা এবং সন্ধ্যা হয়ে গেছে বিদায় আমরা সেই দৃশ্যায়নটা আপনাদেরকে দেখাতে পারিনি। সো যাই হোক, সেজন্য দুঃখিত। সো বন্ধুরা, সন্ধ্যা তো হয়েই গেল, অলরেডি আমি আমার বাইকের লাইট অন করে দিলাম। আর যাই হোক, আমরা চলে যাচ্ছি, আশা করছি অন্য এক সময় আসবো। সো সেই পর্যন্ত ভালো থাকেন বন্ধুরা। আর আমার যারা নিউ ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার আছেন, যারা আমার নতুন বন্ধু, তারা আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা এবং আন্তরিকতায় আমি শুরু করছি আমার মোটো ব্লগিং। যাই হোক, আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেলে আমি সিলেটের বিভিন্ন জায়গায়, অর্থাৎ যেখানে আমি যাব, খুব চমৎকার কিছু প্লেস আপনাদেরকে শেয়ার করব, যেন আপনারা সপরিবারে আপনারা ঘুরতে পারেন এবং পরিবার পরিজন নিয়ে আসতে পারেন, টাইম স্পেন্ড করতে পারেন। সেই প্রত্যাশায় আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি এবং আবারও আমি বলছি, আপনারা আমাকে সাপোর্ট করুন, আপনাদের আন্তরিকতা এবং ভালোবাসায় আমি এগিয়ে যাব ইনশাআল্লাহ। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।